শীতের মৌসুম আসার আগেই বাজারে আসছে আগাম সবজি। ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকের, হাত বদল আর বাজারের ইজারাদারদের খাজনা বেশি হওয়ায় পাইকাররা বিক্রি করছে চড়া দামে। ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এসব সবজির দাম। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের হাট বাজারগুলোতে এখন আগাম শীতকালীন সবজির সয়লাব। জেলার সবচেয়ে বড় কাঁচা বাজার সদর উপজেলার পিয়ারাপুর। এখানে প্রতিদিন ভোরে প্রায় 3 ঘন্টায় কোটি টাকার সবজি বেচা বিক্রি হয়। স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি সহ দেশের বিভিন্ন জেলা থেকে এখানে শাকসবজি আসে প্রতিনিয়ত। তবে জমজমাট এই বাজারের কৃষকরা জানান, উৎপাদন খরচ বাড়ায় ও সবজির দাম কম থাকায় এবার লোকসান গুনতে হচ্ছে। হালাইছি উঠে না, আবার হালাইছি, হাঁসের দাম বাড়তি। 30 টাকা, এটা আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে। একই অবস্থা বান্দরবানেও। বাজারে শীতকালীন শাকসবজি ভরপুর থাকলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক। শাকসবজি আরো অনেক কিছু আসছে, এখন ন্যায্য দাম পাচ্ছি না। সস্তা হয়ে গেছে তরকারি, প্রায় 5000 টাকা মতো খরচা গেছে। এখানে বাজার নামি গেছে, ওখানে বাজার 1200 টাকা 1000 টাকা বিক্রি হচ্ছে। কৃষকরা তো অসহায়, এখন 20 টাকা 25 টাকা তরকারি বিক্রি করে আমরা কিভাবে পোষাইতে পারবো? এখন আমরা কি হাসিল দেবো, নাকি গাড়ি ভাড়া দিব, নাকি কীটনাশক এখান থেকে কিনে নিয়ে যাবো? আমরা কৃষকরা এখন কিভাবে বাঁচবো? কুমিল্লার সবচেয়ে বড় পাইকারি নিমসার বাজার। সারা রাত থেকে কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য এই বাজারই হচ্ছে নির্ভরশীল। প্রায় 20 থেকে 30 রকমের সবজি উঠে এই বাজারে। তবে কৃষকের অভিযোগ বাজার ইজারাদার ও পাইকারদের বিরুদ্ধে। নিজের উৎপাদিত সবজি চাষ করে বাজারে অধিক মুনাফার আশায় নিয়ে আসলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। লাউ 20 টাকা 25 টাকা, আর কলা 45 টাকা 40 টাকা, আর মিষ্টি কুমড়া হচ্ছে 17 টাকা 18 টাকা। 5000 টাকা দিয়ে জমি ছাড়ছি, বন হালাইছি, হিয়ারের মনে করেন না 3000 টাকা দিয়ে ছইছি, এখন মনে করেন আমার জমি খিল। কৃষকের দাবি, সার, বীজ আর বাজারের পাইকারদের লাগাম টেনে না ধরলে আরো বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় সবজির দাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।